মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাবা তরুণেরা এই নবী ফেরিকের আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা ওই বাবাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাবাখানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড় ছেলে আবার বলে বাবা প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান বড় এরকম ভাবে সাত তবক আসমান বড় ছেলে আবার বলে আব্বা জান সাত তবক আসমান থেকে কি বড় বাবা জবাব দেয় বাবা সাত তবক আসমান থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড় ছেলে আবার বলে ও জনতা বাবা আপনার গুনাহ থেকে কি বড় বাবা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমতখানা বড় এ নওজোয়ান যুবকের আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এত কথা কি কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনে পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি এই জীবনের গুনাহটা আমি আল্লাহ মাফ করে দিয়েছি তাহলে কাজে ভাবো আল্লাহর কাছে আমরা তওবা চাই বলি জেনে রেখে দেন তাহলে আমরা দিন থেকে কার কাছে তওবা চাইবো জোরে বলো আল্লাহর কাছে মাফ করার মালিক আমার আল্লাহ এখন সুলাইমান ইব্রাহিম নবীকে বলেছে খালিল যাও তোমার সবথেকে প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি হযরত ইব্রাহিম নবী ইসমাঈল নবীকে নিয়ে চলে ইসমাঈল নবী কুরবানি করছে মুসলমান ঘরে ছেলে বাবা তরুণেরা এই নবী ফেরিকা হযরত ইব্রাহিম নবী ইসমাঈল নবীকে নিয়ে চলে গেলেন গলায় ছুরি চালায় ছুরি চলে না ইব্রাহিম নবী বলে ইসমাঈল নবী বলে আব্বা জান চক্ষুখানা বন্ধ করে দেন চক্ষুখানা বন্ধ করে দিয়েছে ছুরি চালিয়ে দিয়েছে রক্ত বেরিয়ে পড়েছে ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবাই করে ফেলেছি আমি আমার ইসমাঈল থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি এই পরীক্ষা আমি জিতে গিয়েছি চোখ খুলে থেকে ইসমাঈল জবাই হয়নি জবাই হয়েছে ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর ফরিস্তারা বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এতটুকু এসে গেছে মুসলমান ঘরে ছেলে বাবা তরুণেরা এই নবী ফেরিকা হযরত জিবরাইল আমিন আল্লাহ নবী দরবারে চলে গেলেন আল্লাহ নবীকে যে সালাম খানে লাগে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যে আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন হে হযরত জিবরাইল কিজন্য তুমি সালাম দাও হযরত জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পূর্বেকার যুগে তামাম নবীদের মধ্যে এই ঘটনাখানা ঘটেছে আল্লাহ নবী খুশি হয়ে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম রাসূলুল্লাহ জানিয়ে দেয় হে হযরত জিবরাইল আমি নবী জানিয়ে দিলাম আমি নবী বলে দিলাম যখন আমার তোমার দিরা নিয়মিতভাবে এই দোয়াখানা করতে থাকবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে এই দোয়াখানা আমার আল্লাহর কাছে সুপারিশ করে ওই সমস্ত ব্যক্তিগুলোকে জান্নাতি করে নিয়ে যাবে
সেই জায়গায় তো যেহেতু এটা একটা কবরবাসীদের ঠিক না আমি আপনাদের কাছে আলোচনা করব তার আগে বাস্তবিক একটা কথা বলে আমি কবরবাসীদেরকে আলোচনা করব জেনে রেখে দেন খুব মনোযোগ দিয়ে শুনবেন আজকে এই জায়গায় বসেছি কাকে করার আল্লাহকে করার কারা আরেকবার হাত আমি এরকম জ্বালাবি তো একটা হলে হাত তাকবীর মারায় জেনে রেখে দেন হাত থামা এই যে হাতটা তুললাম আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহ বলছে বান্দা তোমরা দিয়ে কাজ করো কত টাকা এক নাম্বার আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে সিজদা দাও আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়েছি বলবে না এখন বলো তো এই সমাজে সববারে মাথাল বাড়ে না জেনে রেখে দেন আমার ভাইয়েরা আব্বারা তরুণেরা তো আজ আমি সুন্দর এক নাম্বার আজ আপনাকে আমাকে ভাবা লাগবে আজ এই সুন্দর নবিয়ানা মাহফিলে আমরা বসেছি আল্লাহ আমাদেরকে কবুল করে নেবে জোরে বলে ঠিক কি না কবুল করার মালিক কে আল্লাহ তাহলে আমরা নামাজ বলি ইনশাআল্লাহ আচ্ছা এই সমাজে সব পারে বিড়িখোর বাড়ে না কমে ওরে আল্লাহ এখন বিড়ি টানে রে ভাই সো রাস্তার ধারে বিড়ি ছেড়ে দিয়ে না গ্যাজা টানে ভুল বলছি জোর করে বলো আছে না নাই এরকম সমাজে বিড়িখোর আছে আমরা গোলাম হতে চাই রাজি তো নাকি আল্লাহর গোলাম হতে গেলে আমি পয়েন্টের উপরে আলোচনা করব এক নাম্বার কি আল্লাহ বলছে যদি সুন্নি থাকে চারটে নিয়ে আলোচনা করব টোটাল 6টা বিষয় জেনে রেখে দেন তোমরা আমাকে সিজদা দাও তাহলে দেখেন এই সমাজে বিড়িখোর বাড়ে না জোর করে বলো বাড়ে জুয়াখোর বাড়ে না ওরে আল্লাহ এখন লটারি খোর বাড়ে না একজন তো আমি একটা ভিডিও দেখছিলাম একজন 30 টাকা দিয়ে লটারি কেটে আল্লাহর কাছে আছে যে খোদা 30 টাকা দিয়ে লটারি কেটে আল্লাহ তো দয়ার সাগর আল্লাহ তুমি যদি 1 টাকা একবার দাও তোমার যে কি ইবাদত করব আল্লাহ তুমি টের পাবেন ঠিক বলছি আবার দেখি এখানে চাষবাস একজন কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ খাচ্ছে কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর আল কেটে লোকের জমির দিকে চলে যাচ্ছে কিছু কাজে লাগা জেনে রেখে দাও আমার ভাইরা আব্বারা তো দেখেন এই সমাজে বিড়িখোর বাড়ে বিড়ি খেলে একটা আলামত হয় ঠোঁট কালো হয়ে যায় কি হয় মদ খেলে মাতাল বাড়ে না জোর করে বলবে তো একটু বাড়ে আচ্ছা মদ খাওয়া অবস্থায় স্ত্রী তালাক দিলে তালাক হবে না বলো মদ খাওয়া অবস্থায় তালাক হয়ে যাবে মদ কে হারাম করেছে কে আল্লাহ খেতে যাও কেন আগে ফার্স্ট প্রশ্ন তো আল্লাহ কুরআনের দ্বারা দলিল মদ খাওয়া অবস্থায় তালাক দিলে যাচ্ছে মদ খেয়ে এসে স্ত্রীকে বলছে স্ত্রী দরজা খোলার দরকার নাই বলছে ঠিক আছে স্ত্রী এসে চুপ করে স্ত্রীর কাছে
শুনছো তো বাড়িতে এসে স্ত্রী দরজা বন্ধ করে শুয়ে আছে। কার পালন করছে? স্বামী কার স্বামীর হুকুম। আর স্বামী মনের ঝোঁকে স্ত্রীকে ডাকছে, স্ত্রী দরজা খোল। দরজা অনেকক্ষণ ধরে ডাকছে। লাস্টে গেলে বলছে মা তোর পায়ে পড়ি, দরজা খোল। কি বানালো? জোর করে বলো না মা। হ্যাঁ, ওর যে ছেলে সে তো খেপে লাল হয়ে যাচ্ছে। আব্বা আই থেকে 3 বছর মা মরে গেছে, তুমি আমার মাকে নিয়ে কেন করছো? মাতাল দুধের ঘড়ি বলছে চুপ কর ভাই। কি বানালো বলো ভাই। শরিয়াতের মশলা কোথায় যাবে? তাহলে চিন্তা করে দেখো আমার ভাইরা আপনারা তাহলে এই সমাজে মাতালো পারে। দেখেন সব ডেভেলপ হয়, নামাজি বাড়ে না কমছে না। তাহলে নামাজ পড়ার দরকার আছে না? আছে। একটা যুবক শুনছো, একটা যুবক নবীর দরবারে চলে গেল। চুপ করে যে বসে আছে। আল্লাহ নবী বলেন কি ব্যাপার? ওই হুজুর বিয়াদবি করে আপনার কাছে এসেছি। যে ব্যাপার বলো। জি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার হাতটা বাড়িয়ে দেন। হুজুর আজকের দিন আমি হুজুর বিয়াদবি করেন। আজকের দিনে আপনার কাছে এসেছি। হুজুর হাতটা আমি আপনার কাছে জানতে চাই। নবী যুবকের তাকিয়ে মুচকে হাসলেন। জোরে বলবেন না? হাসি দেখে কাজ করতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। কি মনে পড়ছে? কাজ করতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে নবীর নূর চাঁদ মুখখানা দেখতে চায়। মুসলমান ঘরে ছেলেরা বাবা তরুণেরা এই নবী ফেরিকে যুবক ছেলেখানা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। এই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর বিয়াদবি মাফ করেন। হুজুর আমি বাড়িতে চলে গিয়েছিলাম, কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবী কি চাও বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকে দিন আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই এখানটা পুরো গ্যাপ মেরে রাখো। এই মিডিল সবাই মিলে বলো সুবহানাল্লাহ। যে বলছে হুজুর নই বলছে যা ঠিক আছে হুজুর মুসলমান হব, কিন্তু আমি নামাজ পড়ব। কি করবেন? জোর করে বলো না। মুসলমান হবে কিন্তু নামাজ পড়বে। আল্লাহ নবী বলছে এই ব্যাপার যা একদিন বিনা উজুতে মসজিদে চলে এসেছে। নবীর কাছে এসে বলছে হুজুর নামাজ বলেছিলাম না, তবে আজকে কথা দিচ্ছি নামাজ পড়ব, কিন্তু আমি উজু করব। আগে উজু, তারপরে নামাজ। হাদিস পাকে উজু মিফতাহুস সালাত। উজু নামাজের চাবিকাঠি, আর সালাত মিফতাহুল জান্নাত। নামাজ হচ্ছে আল্লাহর জান্নাতের চাবি। জোরে বলে উজু কিসের চাবি? এই বলো নামাজের চাবি। আর নামাজ জান্নাতের চাবি। তাহলে নামাজ আগে না নবী আগে? नबी ना एले नामाज होतो। मेरे नबी ना होते तो ये आसमान भी ना होता, चाँद भी ना होते, सूरज भी ना होता, मदीना तुल मुनव्वर ना होते, काबा किबला नहीं होता, हिंदुस्तान नहीं होता, हिंदुस्तान के झंडे तिरंगा नहीं होता। खुदा ने सबसे पहले कून फयाकुन से नूरे मोहम्मद बनाया। এমনি 12:30 মানুষের 12টা পেয়ে যায়। মাঝে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। এই একটা লোক বুঝবা জলসার
আমি কম বেশি আপনার এলাকায় যেখানে যাই এই মানুষটা চেহারা আমি সবসময় দেখতে পাই। খুব খুব মহব্বত। কি ভাবছেন আল্লাহ কিয়ামতের দিন কিছু বান্দাকে জিজ্ঞেস করবে, এই বান্দা দুনিয়ার জন্য পুরো আলেমকে ভালোবাসতিস? বান্দা বলবে না, আল্লাহ আলেমকে ভালোবাসতাম। আমার আলেমকে যারা ভালোবাসতো তাদেরকে ভালোবাসি। আল্লাহ বলবে যা, যদি ওই আলেমটা হাক্কানি হয় তার ওসিলা আল্লাহ তোমায় নাজাত দিয়ে দিবে। জেনে রেখে দাও সোনার ভাইরা তরুণেরা। দেখো যুবক যে নবীর কাছে গেছে বলছে হুজুর মুসলমান নামাজ কথা বলতে হবে, মুসলমান হব নামাজ পড়বনি। আবার নবীর কাছে যে বলছে হুজুর আজকে দিনে এসেছি আমি নামাজ পড়ব কিন্তু কিছু করব। কি করবে না? উজু উনি বলছে এই ব্যাপার যা করবি যা। যুবক না উজুতে মসজিদের দিকে মুসলমান বড় ছেলেরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা যুবক ছেলে গানা মসজিদের দিকে চলে যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে সাইয়েদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে উজু উজু করার নিয়ম হচ্ছে দুই হাত পর্যন্ত ধো করা। হযরতে আলী হাঁটু নিচু থেকে পা ধো করে যুবক ছেলে গানা বলে এ হযরতে আলী কেন এত বেশি করে উজু করো? হযরতে আলী বলে ওগো বাবু আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী বলেছেন যে পবিত্র উজুদার হবে উজুর পানি শরীরে যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। কি চমকাবে? নূর চমকাবে। তাহলে আমরা নামাজ পড়বনি? জোর করে বলো আমাদের কেউ নামাজ পড়া লাগবে ইনশাআল্লাহ। জোর করে বলো নামাজ পড়ব তো নাকি? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে না। তাহলে আল্লাহ হতে গেলে এক নাম্বার আল্লাহকে সিজদা দেয়া লাগবে। দুই নাম্বার কলেমা জিন্দা করতে। কলেমা এখন সবাই চাই ইসলামকে মিটাতে। আচ্ছা আপনাদের কি বিশ্বাস ইসলামকে মিটাতে পারবে? জোর করে বলো কোনদিন পারবে? আমার বিশ্বাস যতদিন এই দুনিয়াতে মাথা টুপি পরনেওয়ালা আল্লাহর গোলাম জিন্দা থাকবে ইসলামের পতাকা উড়ছে। জোরে বলো কেউ মিটাতে পারবে? কোনদিন ক্ষমতা নাই। একটা ঘটনা বলি জোরে বলো না শুনবে? একটা ঘটনা বলি। ইয়ামান একটা দেশ ছিল। ইয়ামান সে দেশে এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। কি নাম বললাম? ইউসুফ জুনওয়াজ। সে নিয়ম করেছিল আমার দেশে কলেমার প্রচার করতে দেব না। আমার দেশে কেউ আল্লাহ নাম বলতে পারবে না। কিসের নাম? আল্লাহ নাম। এই নিয়ম করে যুবক ছেলে এখন জুনওয়াজ সে নিয়ম করে দিল আমার দেশে কেউ কলেমার প্রচার করতে পারবে না, আল্লাহ নাম বলতে পারবে না। এখন বুড়ো হয়েছে। আচ্ছা বলো দেখি ভাই এদিকে তাকাও। বুড়ো হলে মানুষের বাড়ে না? বুড়ো হয়েছে, চিন্তা বেড়েছে, মনে নিয়ত করছে যে আমি তো বুড়ো হয়েছি, এরা যদি ক্ষমতা পায় মুসলমানরা আমারও খারাপ করে ফেলবে। কে বলছে? ইউসুফ জুনওয়াজ। সে নিয়ম করলো যে এরা যদি ক্ষমতা পায় তাহলে আমার অবস্থা খারাপ করে দিবে। তার থেকে ভালো আজকের দিনে আমি বাড়ি চলে যাই। এখান থেকে যাই এক জাদুঘরের কাছে যাই। এক জাদুঘরের কাছে গেলেন। জাদুঘরের কাছে গিয়ে চুপ করে জাদুঘরের কাছে বসে আছে। জাদুঘরের কাছে গিয়ে চুপ করে বলছে জাদুঘর আমি ক্ষমতা চাই। আমি চাই যে আমার উপর ক্ষমতা পাই যেন আমার ছেলে। তার মরণের পর তার মরণের পর তার ছেলে কি কাজ করলে এই ক্ষমতা পাওয়া যায়? জাদুঘর বলছে যাও তুমি এখান থেকে চলে যাও। তুমি একটা যুবককে আমার কাছে এনে দাও।
এক যুবককে সিলেক্ট করলো যার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বললাম? আব্দুল্লাহকে সিলেক্ট করে বাড়িতে নিয়ে চলে এসেছে। যুবক আব্দুল্লাহ বললেন বাড়িতে চলে আসছে। বাড়িতে এসে যুবক আব্দুল্লাহ এখন তাকে জাদু বিদ্যা শিখতে দিলেন। অনেক দিন কিতাবে 6 মাস জাদু বিদ্যা শিক্ষা অর্জন করলেন। 6 মাস পর একদিন দেশের মাটিতে পা দিয়েছে। যুবক আব্দুল্লাহ চলে গেলেন দেশের মাটিতে। ওই দেশে একটা মুরব্বি গাছ বসে আল্লাহ 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 জিকির করছে। জোরে বলো। কাজ করছে আল্লাহ 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 জিকির। খুব মনোযোগ দাও, অমনোযোগী হলে কি হবে কিছু বুঝতে পারবে না। সাবজেক্ট মাথায় রাখবে। আমি টোটাল বিষয় আলোচনা বলেছি। চারটে তিনটে করব, যদি সময় থাকে একটা করব। চারটে জেনে রেখে দেন ভাইরা। তো 2 নম্বর চলছে কলেমা কি। এখন যুবক আব্দুল্লাহ আস্তে করে ওই মুরব্বির কাছে চলে গেল। যে দেখে গাছতলায় বসে আল্লাহ আল্লাহ জিকির। আর হুজুর জিজ্ঞেস করছে তুমি আল্লাহ আল্লাহ জিকির করছো, তুমি জানো কি আমার দেশে আল্লাহ না যাবে না? তুমি আল্লাহ আল্লাহ জিকির করছো। মুরব্বি বলছে যুবক অত বুঝিনি, কলেমা পড়। যুবক বলছে এই কলেমাকে মিটানোর জন্য কি শিখেছি? তো বল না জাদু শিখেছি। আর তুমি কলেমাকে মিটাতে চাইছো না? এখান থেকে চলে যাও। যুবক ছেলেখানা আস্তে করে চলে গেল। কলেমা বলছে আমি আজকের দিনে জাদু বিদ্যা শিক্ষা অর্জন করলাম। এরকম ভাবে যুবক ছেলেখানা জাদু বিদ্যা শিক্ষা অর্জন করে দেশের মাটিতে আপনার পারে গেছে। বলছে আমি এই কলেমাকে মিটানোর জন্য জাদু শিখেছি। আর আমি এখন কলেমা শিখব। ইম্পসিবল, কি মানা যাবে না। এখান থেকে পালাও। যুবক ছেলেখানা চলে গেলেন। মুরব্বিটা একবার যুবকের দিকে তাকিয়ে একবার কাঁদে, আবার মুচকে হাসতে লাগে। জোরে বলে। যুবক বলছে তুমি একবার কাঁদছো, একবার হাসছো, ব্যাপারটা কি? তোমার এই হাসি আর কান্নার কারণটা একটু জানতে চাই। বলছে তুমি আমার কান্নার কারণ চাও? ঠিক আছে চলো। যুবক ছেলেটা মুরব্বির দিকে চলে গেল। মুসলমান ছেলেরা বাবা তরুণেরা এ নবীর ফেরিকের যুবক ছেলেখানা আল্লাহ পাকের রনি ওই আল্লাহ পাকের রনির কাছে চলে গেলেন। যুবক আব্দুল্লাহ দিয়ে বলে ওগো আল্লাহ পাকের রনি বলো তো দেখি তুমি এত বেশি করে তুমি আমার দিকে তাকিয়ে কেন তুমি কাঁদতেছিলে? যুবক ছেলেখানা বলে ওগো আল্লাহ পাকের রনি শুনে রেখে দেন কি ব্যাপার বলো। যুবক ছেলেখানাকে আল্লাহ পাকের রনি বলে ও বাবা যুবক শুনে রেখে দাও, আমি তোমাকে কলেমা শিখাতে বলেছিলাম, তুমি তো আমার কথা মানলে না। একদিন আমি মনে চিন্তা করি একদিন তোমাকে কবরে যেতে হবে। এই কবরের মাটিখানা তোমাকে খেয়ে ফেলবে। সেই দিনে তোমার কি হবে? সেই কথা চিন্তা করে কাঁদি। তবে হুজুর আপনি কেন হাসতে লাগেন? ও যুবক শুনে রেখে দাও, আমি এই জন্য হাসতে লাগি কেন না শুনে রেখে দাও, আজকের দিনে আমাকে আমার আল্লাহ পাক ইলহামে জানিয়ে দিয়েছিলেন এ বাবা মুরব্বি আমার আল্লাহ পাকের আমার বন্ধু কেঁদো না রাজা ওকে জাদু বিদ্যা শিখতে পাঠিয়েছি ইসলামকে মিটানোর জন্য। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই যুবকের দ্বারাই আমি আল্লাহ পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো। ও যুবকেরা বলে না এটা মানা যাবে না। যুবকটা কাছে ডেকে নিলেন, মন্ত্রীর কাছে যুবকটাকে মুরব্বিখানা যুবকটাকে কাছে ডেকে নিলেন, অন্তরে মিলিয়ে দিলেন। যুবক বলে হুজুর ছেড়ে দেন, আমি আমার কলবে থেকে আল্লাহ আরশে আজিম দেখতে পাই। দেখতে পাচ্ছে কলবের চোখ থেকে। আমাদের কলব কয় প্রকার? 3 প্রকার। আচ্ছা ইন্ডিয়ার রাজধানী কোথায়? এই তো ঠিক বলেছো। আচ্ছা তোমরা যদি ভুলি বলে দাও। আমি কি তোমাকে মারবো? আগে কথাটা বলবে তো।
কি তোমাদেরকে মারবো? এটা কিসের বিষয়? শিক্ষার বিষয়। আমি একভাবে টান দিয়ে ওয়াজ করতে পারি না ভাই। যতটুকু বলে যাব আমার ওয়াজ শুনে কে খুশি হবে, কে আমায় নিরলিতে দাওয়াত করবেন, আমি এই নিয়ত করে ওয়াজ করি। কার জন্য ওয়াজ করা লাগবে? আল্লাহর জন্য। শোনা কার জন্য করতে হবে? আল্লাহ। এখন আমাদের নিয়ত অন্য হয়ে গেছে। সিঁড়িতে পা দিচ্ছে, মনে মনে নিয়ত করছে। আজ গাজী আমরা ওয়াজ করে যাব, দর্শককে কাঁপিয়ে দিয়ে চলে যাব, আবার আমাকে পড়ে দাও কথা বলে। হ্যাঁ না একটু বলো তো। হ্যাঁ না। আর দেখেন আগেকার যুগে আল্লাহর ওলিরা করত, তারা মনে নিয়ত করত আল্লাহ এই জায়গায় ওয়াজ জানো মানুষকে হেদায়েত করে বাড়ি যেতে পারে। ঠিক না? জোর করে বলো। মনে হচ্ছে ঘুম পাচ্ছে। ওই ভাই তো ভাই দাও দেখি একবার। আওয়াজ নাই। নেরলি এই পাশের গ্রামে একটা আসছিলাম। জেনে রেখে আওয়াজ কি ভাই? তো আমি ভাবি নেরলি মানুষের আওয়াজটা ঠিক। আল্লাহু আকবার। জোর করে দেন নারে তাকবীর। সুবহানাল্লাহ। চুপ করে থাকলে না বলবে না। আচ্ছা 1:30 পর্যন্ত প্রোগ্রাম হবে। হয়তো এদিকে 15 এদিকে আধা ঘন্টা 45 মিনিট। এবার যদি বলতে 10 মিনিট ইধার উধার আরো চাই। অসুবিধা হবে? জোর করে বলো। আল্লাহ করে। বলছো? হ্যাঁ? আব্বারা তরুণেরা তো জেনে রেখে দেন। এখন যুবক আস্তে করে চলে গেল। বলছে যে দেখি তো অন্তরকে আল্লাহ আমাদের রাজধানী দেয় দিল্লি যদি আমেরিকা দখল করে আমার দেশের কোনো দাম থাকবে? এই জোরে বলো না। রাজধানী মানে কি? পুরো দেশটাই দখল। আর তার আমার রাজধানী অন্তর যদি দখল করে বডির কোনো দাম থাকবে? জোর করে বলো। জোরে বলো না থাকবে। সবাই মিলে শুধু আমার একটা ভাই তোমরা কি করে কেন বসেছো? যদি কথা না বলো জানবে শিক্ষার বিষয়। জেনে রাখেন আমার ভাইরা আব্বারা তরুণেরা, তাহলে জেনে রাখেন তাহলে এই অন্তর যদি শয়তান করে বডির কোনো দাম থাকবে না। এই অন্তর শয়তান কটা একটা। আমি কোন এক জায়গায় জিজ্ঞেস করছি ভাই শয়তান কটা? বলছে ভাইজান তিনটে। যে নাম বল। বলছে একজনের নাম ইবলিস, একজনের নাম তিবলিস, আরেকজনের নাম খিবলিস। পুরো মিলিয়ে দিয়েছে একদম। ইবলিস খিবলিস। আর কাইয়ুমুজ জামান বড় হুজুর কেবলা বলতেন বাবা শয়তান চারটে। কটা? চারটে। এক নম্বর মানুষ চুরি করবে, ডাকাতি করবে, গাছে বেঁধে ঘাচা দেন সিধে হয়ে যাবে। কথা বলেন কেন? আরে হানা বলো। তাহলে হাত বলতে জোর করে। জেনে রেখে দেন 2 নম্বর এরকম ভাবে 2 নম্বর শয়তান হচ্ছে ইবলিস। তাকবীরের যত জোরে আওয়াজ দিবে ইবলিস আর এই ধারে পাশে ঘেঁষে না আগুন লাগার মতো ছুটবে। জোরে বলে। আর 3 নম্বর জিন আয়াতুল কুরসি পড়ে ফুক দেন, 4 আল্লাহ শরীফ পড়ে দেন, সূরা জিনের 5 আয়াত পড়ে দেন, জিন আগুন লাগার মতো। আর মন কই যে 14 ফেব্রুয়ারি মান হুই যুবকগুলোকে কেউ পারবে? ইসলামে 14 ফেব্রুয়ারি মানা ইসলামী শরিয়াতের যুবকদের জন্য বলছি। তো শরিয়াত বলছে 14 ফেব্রুয়ারি ভালোবাসা একদিনের জন্য হয় না। ঠিক কি না? দেখবেন এদের আবার ডে আছে। আজ কি সকালে কি একটা যুবক বলে আমি জানতাম না ভাই। বলছে ভাইজান একটা চকলেট দে। আবার রোজ ডে, হাগ ডে আছে না নাই?
কত বড় কোরাল ভাটা বিয়ের আগে লোকের মেয়েকে জড়িয়ে ধরবে তো বুঝতে পারছো না এটাকে কি বলা হয় বলো না হাক দে কত বুঝতে পারছেন আমার ভাইরা আব্বারা তরুণেরা খালি জেনে রেখে দেন আজ আপনাকে আমাকে চিন্তা করা লাগবে যুবক যে বলছে যাই অন্তর আর মন যদি শয়তান হয় নেরুলি বাজারে ফাংশন হচ্ছে দেখতে যাব এই গাজীপাড়া একটা ছেলেকে রাখতে পারবে কোনদিন রোকা যাবে না এই মনকে রুখতে গেলে আল্লাহ নামে জিকির করা লাগবে জোরে বলে এখন যুবকের এই অন্তরকে তিন ভাগে ভাগ করা হয়